আসসালামু আলাইকুম। জব পাওয়ার হাউস ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন থেকে আসলে ভিডিও তৈরি করা হয়নি, বলতে গেলে দীর্ঘদিন পরে আপনাদের সামনে এসেছি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে প্রাইমারি চাকরির সার্কুলার সম্পর্কিত যে আপডেটটুকু আমার কাছে আছে সেটুকু সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব। এর পাশাপাশি তৃতীয় ধাপের রেজাল্টটা যে স্থগিত হলো আপনারা দেখতে পেলেন, আসলে কেন স্থগিত হলো বা এটার পরবর্তী প্রতিক্রিয়া কি হতে পারে সে বিষয়ে আপনাদের তথ্য দেব। এর সাথে নতুন সার্কুলার আসলে কখন হতে পারে, যেটা নিয়ে সবাই অধীর আগ্রহে আছেন যে আসলে সার্কুলারটা কখন হবে প্রাইমারির। এবং সর্বশেষ যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রাইমারি চাকরির প্রস্তুতিটা আসলে কীভাবে নেবেন। তো প্রথমেই চলে আসে আমরা তৃতীয় ধাপের রেজাল্টটা যে স্থগিত হলো, আসলে এটা হওয়ার পিছনে কারণ কি। এটা পত্রিকা মারফতে যতটুকু জানতে পেরেছি, আসলে যেই চূড়ান্ত রেজাল্টে প্রায় 6,500 মতো প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছিল তাদের কিন্তু 20 নভেম্বর যোগদান করার কথা ছিল, কিন্তু হাইকোর্ট থেকে একটা স্থগিত আদেশ দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে এরা কিন্তু যোগদান করতে পারতেছেন না। আসলে কারণ হিসাবে বলা হয়েছে যে এখন যেই মেধা কোটা 93% সেটা ফলো করা হয়নি, অর্থাৎ পূর্বের নিয়মে যে কোটা প্রথা ছিল সেভাবেই নিয়োগটা দিয়ে চূড়ান্ত রেজাল্ট তৈরি করা হয়েছে। আসলে এইটাই মূল কারণ ছিল। তো এখন আসলে এই রেজাল্টটা স্থগিত যে হয়ে গেল, এতে আসলে দেখা যাচ্ছে যদি পরবর্তীতে আবার এখন নতুন যে কোটা পদ্ধতি সেটা অনুসরণ করে ফলাফলটা ঘোষণা করে, তাহলে দেখা যাচ্ছে যে চূড়ান্ত রেজাল্টে যারা আসলে নিয়োগ পেয়েছিল তাদের কিন্তু অনেকেই বাদ চলে যাবে এবং নতুনদের ভেতর থেকে আবার কিন্তু এখানে অনেকেই চান্স পাবে বা তাদের একটা সুযোগ থাকবে। তো আসলে যেটা আদালত সিদ্ধান্ত নেয় সেভাবেই পরবর্তীতে দিক নির্দেশনা আসতে পারে। তো এটা আসলে তৃতীয় ধাপের যে রেজাল্ট স্থগিত হয়েছিল এটা মূল কারণ ছিল। দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে নতুন সার্কুলার আসলে কখন দেবে। আর নতুন সার্কুলার প্রাইমারির আসলে এখন দেখেন যে নভেম্বর মাস, পরবর্তী ডিসেম্বর মাস সামনে আছে, কিন্তু এই বছরে আসলে সার্কুলার হবে না। আসলে সার্কুলারটা হবে 2025 সালের জানুয়ারি থেকে, ধরে নেন জানুয়ারি ঠিক না, মার্চ থেকে মের ভেতরেই কিন্তু সার্কুলারটা পাবলিশড হবে, প্রাইমারি সার্কুলারটা। পেপার পত্রিকায় এভাবেই মানে তথ্যগুলো পাওয়া গেছে নতুন সার্কুলারের ব্যাপারে। আপনারা ধরে নেন 2025 সালের মোটামুটি মার্চ এপ্রিলের দিকে সার্কুলারটা প্রকাশিত হবে। পদ সংখ্যা কত দিবে, পদ সংখ্যা আসলে প্রায় আমার ধারণা 15 থেকে 20,000 মতো পদ সংখ্যা থাকতে পারে। এর সাথে কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে সহকারী প্রধান শিক্ষকের যেই প্রায় 10,000 মতো পদ, এছাড়া সঙ্গীতের যেই টিচার আছে, শারীরিক শিক্ষা বা শরীরচর্চার যেই শিক্ষক নেবে, এগুলো কিন্তু একসাথেও দিতে পারে, আবার আলাদা আলাদা সার্কুলারেও কিন্তু দিতে পারে। এগুলো যে দেবে এটা কিন্তু একেবারে নিশ্চিতভাবে বলা যায়। এবার প্রাইমারি চাকরির আসলে প্রস্তুতি সার্কুলার যখনই হবে, কিন্তু আসলে চাকরির প্রস্তুতি না থাকলে তো চাকরি হবে না। এই বিষয়টা সম্পর্কে একটু আসলে ডিপলি বলার চেষ্টা করব আপনাদের সাথে। আমি দেখেছি প্রাইমারি চাকরির প্রস্তুতি নিয়ে গিয়ে 3 ক্যাটাগরির স্টুডেন্ট পাওয়া যায়। আসলে ক্যাটাগরি 1-এ পড়ছে যারা একেবারেই নতুন, ক্যাটাগরি 2-এ পড়ছে যারা পরীক্ষায় টিকতে পারছেন না, ক্যাটাগরি 3-এ বলছে টিকার বা উত্তীর্ণ হওয়ার পরেও চাকরি হচ্ছে না। এই 3 ক্যাটাগরির কিন্তু স্টুডেন্ট আসলে পাওয়া যায়। তো প্রথমে দেখি ক্যাটাগরি যেই অন আছে, যারা একেবারেই ফ্রেশার বা নতুন আছেন, তারা আসলে প্রাইমারি চাকরির প্রস্তুতিটা কিভাবে নেবেন। আসলে চাকরির যে প্রস্তুতিটা আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, আসলে এটা একটা কন্টিনিউয়াস যে প্রসেস, অর্থাৎ আপনাকে চাকরির পাওয়ার পেছনে লেগে থাকতে হবে, অর্থাৎ প্রস্তুতিটা আপনাকে চলমান রাখতে হবে। আপনি এমন না যে 5 দিন পড়লেন তারপরে আবার বাদ দিয়ে দিলেন পড়া, অর্থাৎ রেগুলারটা আপনার ভিতর নাই, তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন না। তার কারণ একাডেমিক যেভাবে পড়ে এসছেন সেই কায়দায় বা সেই স্টাইলে যদি আপনি পড়াশোনা করতে থাকেন তাহলে কিন্তু চাকরির পরীক্ষা আপনি টিকতে পারবেন না। তাই আমি বলছি যারা প্রাইমারি, যাদের আসলে স্বপ্ন শিক্ষক হওয়ার বা ধ্যানে জ্ঞানে যারা প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য কিন্তু আসলে একেবারে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। অনেকে দেখা যায় যে সার্কুলার কেন্দ্রিক পড়াশোনা করে, অর্থাৎ যখন সার্কুলার দেয় তখন মনে হয় যে তারা আসলে সব কিছু ফাটায় ফেলবে পড়ে, কিন্তু আসলে ওই সমস্ত প্রার্থীদের আসলে চাকরি হয় না। আপনি একটা প্ল্যান মাফিক, অর্থাৎ 6 মাস বা 1 বছর এইভাবে আপনি যদি লেগে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি নিশ্চিতভাবে
হবে। তবে যারা নতুন আসলে আপনাদের কিভাবে পড়তে হবে, আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা বিগত যে 5-7 বছরের প্রাইমারি পরীক্ষার যে প্রশ্ন চাকরি পরীক্ষায় সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আসলে কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো ইম্পর্টেন্ট না, আসলে কোন টপিকস থেকে বারবার প্রশ্ন হয়েছে সেগুলো আপনি সুচারুরূপে একেবারে বিশ্লেষণ করতে হবে। আপনি যদি ঠিকমতো বিশ্লেষণ করতে পারেন 5-6 বছরের পরে, তাহলে কিন্তু আপনি ধারণা পেয়ে যাবেন যে কোন চ্যাপ্টারগুলো থেকে কোন টপিকসগুলো থেকে আসলে বেশি প্রশ্ন আছে। এটা যদি আপনি শেষ করতে পারেন, বিশেষ করে যারা নতুন তাদের কিন্তু 50% প্রস্তুতি কিন্তু আগেই কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তীতে কিভাবে পড়বেন, কোন বইগুলো আপনি পড়বেন সেভাবে কিন্তু আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। তাই নতুনদের জন্য আসলে এতটুকুই আজকের পরামর্শ। ক্যাটাগরি 2 হচ্ছে যারা পরীক্ষায় টিকতে পারছেন না। এমন অসংখ্য প্রার্থী আছেন, প্রিপারেশান নিচ্ছেন কিন্তু আপনার ফিডব্যাক নেই, আউটপুট নাই, আপনি কাজে লাগাতে পারছেন না কোনো পরীক্ষায়, শুধু প্রাইমারি না, আপনি কোনো পরীক্ষায় টিকতে পারতেছেন না। আসলে টিকতে না পারার পেছনে আপনার প্রধান কারণ হচ্ছে আপনি যেই স্টাইলে পড়তেছেন, যেই সিস্টেম ফলো করতেছেন, সেই সিস্টেমে ভুল আছে। ভুল না থাকলে তো আপনার এত প্রিপারেশান নিয়েছেন, এত পড়তেছেন, আপনি কয়েক বছর থেকে লেগে আছেন, কোনো পরীক্ষায় টিকতে পারতেছেন না। আসলে এইভাবে প্রিপারেশান নিলে কিন্তু আপনার চাকরি হবে না। আরও যদি 5 বছর নেন তাও আপনার হবে না। তাহলে আপনার কী করতে হবে, সিস্টেম চেঞ্জ করতে হবে। আপনার স্ট্রং জোন কোনগুলো, উইকনেস পয়েন্ট কোনগুলো, সেগুলো খুঁজে বের করে সেগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বেশি স্টুডেন্টরা দুর্বল থাকে গণিত এবং ইংরেজিতে। আসলে গণিত ভীতি এটা একটা বড় ভীতি। আমি আশা করি পরবর্তী ভিডিও থেকে ধারাবাহিকভাবে ইংরেজি, গণিত, বাংলা সবগুলো টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও দেব। তো যারা টিকতে পারতেছেন না তারা আমার এই চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন, দেখেন কোনো উপকার আপনি পান কিনা। আর গণিত নিয়ে যদি আপনার ভীতি থাকে তাহলে এই চ্যানেলটির সাথে বরাবরই থাকবেন, পাশাপাশি আপনি কারোর সহযোগিতা নিতে পারেন। তার কারণ আপনার বেসিক লেভেল যদি না থাকে তাহলে অঙ্ক আসলে তো মুখস্থির বিষয় না। অন্য সাবজেক্ট মুখস্থি করে উতরানো যায়, কিন্তু আসলে অঙ্ক না পারলে কিন্তু আপনি টিকতে পারবেন না। এই কারণে অঙ্ক অন্তত পক্ষে আপনার 20 মার্কের ভেতরে আপনাকে অন্তত পক্ষে 7-8 পেতেই হবে। আপনি যতই দুর্বল হন, এর চেয়ে কম মার্ক পেলে আসলে আপনার পক্ষে টিকা অসম্ভব। এই কারণে গণিত এবং ইংরেজির প্রতি আপনাকে জোর দিতে হবে। আর 3 নম্বর ক্যাটাগরিতে যারা আছে, টিকার পরেও আসলে আপনার চাকরি হচ্ছে না। আপনার চাকরি না হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি টিকতেছেন কিন্তু একটা ন্যূনতম মার্কে আপনি টিকতেছেন। মার্কটা কেমন দেখা যাচ্ছে, প্রাইমারি 75 মার্কের পরীক্ষা হয়েছে গতবার, শুধু সর্বশেষ যে নিয়োগটা হয়েছে সেটাতে 75 মার্ক ছিল। দেখা যাচ্ছে 50 থেকেই যারা পেয়েছে তারা টিকতেছে, কিন্তু আপনি 52 পেয়েছেন। মানে কম মার্কে আপনি টিকছেন, আপনার মেধা ভালো কিন্তু আপনি মার্কটা খুব কম পাচ্ছেন। এই কারণে ফাইনাল পজিশনে গিয়ে কিন্তু আপনি টিকতে পারতেছেন না। তার মানে আপনার পড়ার ধরন মোটামুটি ঠিক আছে, আপনাকে আরেকটু কী করতে হবে, বাড়াতে হবে। বা যেই বিষয়গুলোতে আপনি ভুল করেন, অর্থাৎ আপনার যে উইকনেস পয়েন্টগুলো আছে যেগুলোতে আপনি বারবার ভুল করেন, সেগুলোকে আরও প্রস্তুতি বাড়াতে হবে এবং আরও গুছিয়ে প্রস্তুতি নিতে হবে যাতে ভুলের পরিমাণটা কমে আসে এবং মার্ক বাড়ে আর কি। তো মোটামুটি আজকের এই তথ্যটুকু আপনাদের সম্পর্কে দিলাম যতটুকু আমি পারলাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।